হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সূত্রের সাহায্যে কি করে চুড়িদার বানাতে হয়। তো আজকের ভিডিওটা যদি আপনারা মন দিয়ে দেখেন তাহলে চুড়িদার বানাতে কিন্তু আপনারা শিখে যাবেন। তো এখানে কিন্তু আমি আপনাদেরকে সূত্রের সাহায্যে শেখাবো, ঠিক আছে? তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখুন, আমাদের চুড়িদার বানানোর ক্ষেত্রে যা যা মাপের দরকার হয় আমি কিন্তু সব মাপ নিয়ে নিয়েছি। তো দেখুন, এখানে আমি লিখেছি ঝুল, পুট, মোহরা, ছাতি, কোমর লাইন, কোমর, হিপ লাইন, হিপ, সামনের গলা, পেছন গলা। ব্যাস এইটুকু হলেই কিন্তু আপনি চুড়িদার বানাতে শিখে যাবেন, ঠিক আছে? তো দেখুন, এখানে আমি ঝুল নিয়েছি 35, পুট নিয়েছি 12, মোহরা নিয়েছি 13, ছাতি নিয়েছি 34। কোমর লাইনটা আমি পরে বলে দেবো কত নিতে হবে। এখানে কোমর হচ্ছে 32। হিপ লাইনে কিন্তু আমি বলে দেবো কত নিতে হবে। হিপ 38, সামনের গলা 6, পেছন গলা 10, ঠিক আছে? তো এখানে কিন্তু আমার যা মাপ রয়েছে আপনাদের কিন্তু অন্য মাপও হতে পারে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র আপনারা সূত্রটাকে ফলো করবেন। সূত্রটা কিন্তু মেন, সূত্রটা আপনারা জেনে গেলে যে কোনো সাইজেরই আপনারা চুড়িদার বানাতে পারবেন, ঠিক আছে? তো দেখুন, এখানে আমার ঝুল রয়েছে 35। তো এটাকে আমি এখন দেখুন সূত্রে ফেলবো। দেখুন, ঝুল রয়েছে আমার 35, তার সঙ্গে আমি 2 ইঞ্চি এক্সট্রা অ্যাড করব, ঠিক আছে? তো হয়ে যাবে আমার 37 ইঞ্চি। এখানে কিন্তু আপনার ঝুলের জায়গায় কিন্তু অন্য হতে পারে, তার সঙ্গে শুধুমাত্র 2 ইঞ্চি এক্সট্রা অ্যাড করবে। এটাই কিন্তু সূত্র, ঠিক আছে? সূত্রগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এইবার দেখুন, আমার পুট রয়েছে 12, ঠিক আছে? এইবার এটাকে আমি সূত্রে ফেলবো। একে আমি 2 দিয়ে ভাগ করে নেব, ঠিক আছে? তো আমার বেরিয়ে যাবে 6 ইঞ্চি, ঠিক আছে? শুধুমাত্র আপনারা সূত্রটাকে ফলো করুন। দেখুন, এখানে আমার মোহরা রয়েছে 13, একে আমি 2 দিয়ে ভাগ করে নেব, তো আমার বেরিয়ে যাবে 6.5 ইঞ্চি, ঠিক আছে? আপনারা শুধু সূত্রটাকে দেখুন, কোন সূত্র কোথায় ব্যবহার হবে। দেখুন, এখানে আমার ছাতি রয়েছে 34, এখানে কিন্তু আপনার 32, 34, 36, 38, 40 যা খুশি হতে পারে, তাকে শুধুমাত্র 4 দিয়ে ভাগ করে দেবেন, ঠিক আছে? দেখুন, আমি যদি 4 দিয়ে ভাগ করি আমার হয়ে যাবে 8.5 ইঞ্চি, ঠিক আছে? 8.5 ইঞ্চি হয়ে গেল। এর সঙ্গে আমরা 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা অ্যাড করব, ঠিক আছে? এটা কিন্তু আমাদেরকে করতেই হবে। যখন আপনি মোটা হয়ে যাবেন তখন কিন্তু আপনার লুজিং এর জন্য এক্সট্রা কাপড়ের দরকার হবে, তখন এই 2 ইঞ্চি কিন্তু নিতেই হবে। তো দেখুন, 8.5 আর যদি 2 আমি যোগ করি হয়ে যাবে 10.5 ইঞ্চি। ব্যাস, আমাদের কিন্তু ছাতির সূত্র হয়ে গেল। এইবার দেখুন কোমর লাইন। আপনি যে কোনো সাইজেরই চুড়িদার বানান না কেন, আপনার কোমর লাইন সবসময় 14 থাকবে। আপনি যে কোনো সাইজেরই চুড়িদার বানান না কেন, সেক্ষেত্রে শুধুমাত্র 14 নেবেন, এটা মাথায় রাখবেন, কোমর লাইন 14। এবার দেখুন, আমার কোমর রয়েছে 32, একে আমি 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তো দেখুন, 4 দিয়ে ভাগ করলে আমার বেরিয়ে যাবে 8 ইঞ্চি। এর সঙ্গে আমরা আরো 2 ইঞ্চি এক্সট্রা অ্যাড করব। দেখুন, এখানে আমি 2 নিয়েছি, তাহলে এখানেও আমি 2 নেব। তাহলে দেখুন, আমার এখানে হয়ে গেল 10 ইঞ্চি, ঠিক আছে? এইবার দেখুন হিপ লাইন। কোমর লাইনের ক্ষেত্রে যেহেতু আমরা 14 নিয়েছিলাম, হিপ লাইনে আমরা 20 ইঞ্চি নেব। এটা আপনারা সবসময় মনে রাখবেন। কোমর লাইনের ক্ষেত্রে 14 নেবেন, হিপ লাইনের ক্ষেত্রে 20 নেবেন। ব্যাস হয়ে গেল সূত্র। এবার চলে আসি হিপের মাপে। তো দেখুন, হিপ রয়েছে আমার 38, একে 4 দিয়ে ভাগ করব, বেরিয়ে যাবে আমার 9.5। এর সঙ্গে আমি আরো 2 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য যোগ করব। তো দেখুন, আমার হয়ে যাবে 11.5 ইঞ্চি। ব্যাস হয়ে গেল আমাদের হিপের মাপটা। এইবার দেখুন, সামনের গলা রয়েছে 6 আর পেছন গলা রয়েছে 10। এটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে, আপনি সামনের গলা কত চাইছেন আর পেছন গলা কত চাইছেন। এখানে কিন্তু কোনো সূত্রের প্রয়োগ হবে না। আপনার যা মন চাইবে আপনি সেটাই নেবেন, বা আপনার কাস্টমার যেটা বলবে আপনি কিন্তু সেটাই নেবেন। ব্যাস, এতে কিন্তু আপনার আর কোনো সূত্রের দরকার পড়বে না। বুঝতেই পারছেন কত সোজা ভাবে আমি আপনাদেরকে দেখালাম যে সূত্রের সাহায্যে কি করে চুড়িদার বানাতে হয়। এখানে কিন্তু সব সূত্র কিন্তু একদমই সোজা। ঝুল আমার যা রয়েছে তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। পুট আমার যা রয়েছে তাকে হাফ করে নিয়েছি। মোহরা যা রয়েছে তাকে হাফ করে নিয়েছি। ছাতি যা ছিল তাকে 4 দিয়ে ভাগ করেছি আর তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা অ্যাড করেছি। কোমর লাইন আমি 14 নিয়েছি, আপনারা কিন্তু সব মাপের ক্ষেত্রেই 14 নেবেন। এখানে আমি কোমর দেখুন নিয়েছি 32, তার সঙ্গে 4 দিয়ে ভাগ করেছি আর তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা অ্যাড করেছি। দেখুন, হিপ লাইন আমি 20 নিয়েছি, এটা আমি বলে দিলাম, সব মাপের ক্ষেত্রে আপনারা 20 নেবেন। হিপকে আমি 4 দিয়ে ভাগ করেছি আর তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা অ্যাড করেছি। সামনের গলা আর পেছন গলা এটা আমার খুশি মতো নিয়েছি, আপনারা আপনাদের খুশি মতো নেবেন, ঠিক আছে? তো চলুন, এটাকে আমি এবার ড্রয়িং করে দেখাচ্ছি। দেখুন, এখানে যেহেতু আমাদের ফিতের মধ্যে অনেক বড় বড় রয়েছে, সেহেতু আপনাদেরকে আমি এই যে এখানে রয়েছে ছোট মাপটা, সেই মাপটা নিয়ে দেখাবো। আপনারা জাস্ট কনসেপ্টটাকে বুঝুন, তাহলেই কিন্তু আপনারা শিখে যাবেন। যখন আপনারা আসলে চুড়িদারটা বানাবেন তখন এই মাপটাই নেবেন, কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ছোট মাপ দিয়ে, যে আপনারা যেন শিখে যান।
চলুন আমি আপনাদেরকে এখন ড্রয়িং করে দেখাচ্ছি। দেখুন আমাদের ঝুল রয়েছে 37 ইঞ্চি। আমরা প্রথমে ঝুলের মাপটা নিয়ে নেব। তো দেখুন এখানে আমার রয়েছে 37 ইঞ্চি। এখানে দেখুন ফিতেটাকে একদম আমি সোজা রাখবো, রেখে 37 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। এই যে আমার এখানে রয়েছে 37 ইঞ্চি, আমি একদম স্ট্রেট লাইন একটা টেনে দেবো। দেখুন ঝুল কিন্তু আমি 37 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখানে আমি আপনাদেরকে লিখে দিচ্ছি ঝুল 37 ইঞ্চি। এইবার দেখুন আমরা নিয়ে নিব আমাদের পুটের মাপটা। তো পুট রয়েছে 6, একদম ওপর থেকে আমরা নিয়ে নিব 6 ইঞ্চি। দেখুন পুট আমরা নিয়ে নিয়েছি 6 ইঞ্চি। এইবার আমরা নিয়ে নেব মোহরার মাপটা। দেখুন আমাদের মোহরা রয়েছে 6.5 ইঞ্চি। ফিতেটাকে একদম সোজা রাখবো, রেখে আমরা দেখুন 6.5 ইঞ্চিতে নিয়ে নেব। এখানে আমার 6.5 ইঞ্চি রয়েছে, আমি 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। দেখুন আমি 6.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। যেখান থেকে আমাদের মোহরা শেষ হয় সেখান থেকে শুরু হয়ে যায় আমাদের ছাতির মাপ। তো দেখুন ছাতি আমার বেরিয়েছে 10.5, আমি 10.5 ইঞ্চি নিয়ে নেব। প্রথমে আমি নিয়ে নেব 8.5 ইঞ্চি, এতে করে আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। দেখুন ফিতেটাকে আমি একদম সোজা ধরবো, ধরে 8.5 ইঞ্চিতে নিয়ে নিব। দেখুন 8.5 ইঞ্চি আমি নিয়ে নিলাম। এরপরে আমরা আরো 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এখানে আমি ফিতেটাকে রাখবো, রেখে 2 ইঞ্চি নিয়ে নেব। ঠিক আছে, 2 ইঞ্চি নিয়ে নিলাম। এরপরে আমরা নিয়ে নিব আমাদের কোমর লাইন। ঠিক আছে, এবার আমরা কোমর লাইন নিয়ে নিব। এখানে কোমর লাইন আমরা নিয়েছি 14। তো ফিতেটাকে আমরা একদম উপরে বসাবো। ঠিক আছে, একদম কাঁধের কাছে রাখবো, রেখে 14 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নেবো। ঠিক আছে, দেখুন 14 ইঞ্চি আমার রয়েছে এখানে, আমি 14 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। ঠিক আছে, এইবার দেখুন আমাদের কোমর রয়েছে 10 ইঞ্চি। ঠিক আছে, প্রথমে 8 ইঞ্চি নেব, তারপরে 2 ইঞ্চি নেব, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ফিতেটাকে আমি এখানে রাখবো যেখান থেকে আমরা 14 ইঞ্চি নিয়েছি। দেখুন এখানে আমি 8 ইঞ্চি নিচ্ছি। এরপর আমরা আরো 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এরপরে আমরা নিয়ে নিব হিপ লাইন 20। ঠিক আছে, তো ফিতেটাকে একদম ওপরে রাখবো, এখান থেকে রেখে আমরা 20 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। দেখুন 20 রয়েছে, নিয়ে নিলাম 20। এইবার আমরা হিপের মাপটা নিয়ে নেব। দেখুন আমার হিপ বেরিয়েছে 11.5, প্রথমে 9.5 নেব, তারপরে 2 নেব। দেখুন ফিতেটাকে সোজা রেখেছি, রেখে 9.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে আরো 2 ইঞ্চি এখান থেকে এক্সট্রা নিয়ে নিলাম। হয়ে গেছে। এইবার দেখুন আমরা একদম নিচে 37 ইঞ্চি নিয়েছিলাম, সেখান থেকে আমরা একটা দাগ টেনে দেবো। এখানে ব্যাপার হলো আপনি আপনার চুড়িদারের নিচের ঘেরটা কত চাইছেন। আপনি যদি বেশি পরিমাণে চান তাহলে বেশি দাগ নিয়ে নেবেন, আর যদি মনে হচ্ছে কম নেবেন কম নিয়ে নেবেন। তো এখানে আমি একটা নর্মালি সাইজ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখানে আমি ফিতেটাকে সোজা বসাবো, বসিয়ে নিয়ে একটা পারফেক্ট সাইজ নিয়ে নিতে হবে। দেখুন এতদূর আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এইবার এইবার আমরা স্কেলটাকে ধরবো, ধরে নিয়ে প্রত্যেকটা দাগকে একটার সঙ্গে একটা মিলিয়ে দেবো। ঠিক আছে, তো এই দাগের সঙ্গে এই দাগ আমরা প্রথমে মেলাবো, তারপরে এই দাগের সঙ্গে এই দাগকে মেলাবো, তারপরে দেখুন এই দাগের সঙ্গে এই দাগকে মেলাবো, এই দাগের সঙ্গে এই দাগকে মেলালাম, মিলিয়ে দিয়ে এইবার আমরা আগেই বললাম এখানে আমি ঘের কতটা চাইছি। ঠিক আছে, সেই হিসেবে নেব। তো এখানে আমি স্কেলটাকে রাখলাম, রেখে মোটামুটি আমি এত দূর চাইছি আমার চুড়িদারের নিচটা এরকম হবে। ঠিক আছে, তারপরে এখানে যে নিলাম এখান থেকে 2 ইঞ্চি এক্সট্রা নেব, কারণ এখানে আমরা 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম। ফিতেটাকে এখানে রাখলাম, রেখে দিয়ে আমি এখানে 2 ইঞ্চি নিয়ে নিলাম। এইবার এখানে একটা দাগ টেনে দেবো। ঠিক আছে, হয়ে গেছে। এইবার আমরা নিয়ে নিব আমাদের গলার মাপটা। তো এখানে আমি গলা নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। দেখুন 2.5 ইঞ্চিতে আমি নিয়ে নিলাম। এরপর আমরা সামনের গলা নিয়েছিলাম 6 ইঞ্চি, তো 6 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে দেবো, দিয়ে দিলাম। এইবার আমরা পেছনের গলা নিয়েছিলাম 10 ইঞ্চি, 10 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো, 10 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এবার আমরা একটা বক্স বানিয়ে নেব।
দেখুন এখানে আমি আমার গলার যে শেপটা রয়েছে সেটা আমি গোল নিয়ে নেব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা কিন্তু চুড়িদারটাকে দুভাঁজ করব, এখানে আমি লিখে দিচ্ছি আমরা দুভাঁজ করব, তারপরে কিন্তু কাটিং করব, ঠিক আছে। তো দুভাঁজ করার সময় প্রথমে কিন্তু আমরা 6 ইঞ্চি যতদূর আছে ততদূর কাটবো, তারপরে ওই পাটটা সরিয়ে নিয়ে আরেকটা পাট যে থাকবে সেইটাই আমরা 10 ইঞ্চি কেটে নেব। চুড়িদার সবসময় দুই ভাঁজে কাট করবেন, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন কত সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কি করে চুড়িদার বানাতে হয়, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এখানে লিখে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমি ঝুল লিখিয়ে দিয়েছিলাম, এখানে আমরা পুট লিখে দিচ্ছি। এটা আমরা পুট নিয়েছি, ঠিক আছে। এটা আমরা নিয়েছিলাম মোহরা, এটা নিয়েছিলাম আমরা ছাতি, এটা নিয়েছিলাম আমরা কোমর লাইন, এটা আমি মুছে দিচ্ছি। এটা আমরা নিয়েছিলাম হিপ লাইন, ঠিক আছে। এবার আমরা এটা লিখে দিচ্ছি কোমর, আর এটা আমি লিখে দিচ্ছি হিপ। তো দেখতেই পারলেন কত সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে চুড়িদার কি করে বানাতে হয়। বুঝতেই পারছেন কতটা সহজ, সূত্রের সাহায্যে কি করে চুড়িদার বানাতে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রথম থেকে নিচ অব্দি আমরা ঝুল নিয়েছি, তারপরে পুঁট নিয়েছি, এখানে মোহরা নিয়েছি, এখানে ছাতি নিয়েছি, এখান থেকে এত দূর আমরা কোমর লাইন নিয়েছি, তারপরে আমরা কোমর নিয়েছি, এখান থেকে এত দূর অব্দি আমরা হিপ লাইন নিয়েছি, তারপরে হিপ নিয়েছি। আর এখানে আমাদের নিচের যে ঘেরটা কতটা পড়বো সেটা আমাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিব। তো দেখতেই পারলেন কত সহজেই আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করছি আপনারা পুরোপুরি বুঝিয়ে গিয়েছেন যে চুড়িদার কি করে বানাতে হয়। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।